নমস্কার সকলকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকে আর ওয়েদারের জন্য ছেলেকে স্কুলে পাঠাইনি, মানে যেই কারণে পাঠাতে হতোই সেটার জন্য আমি যাব। ম্যামদেরকে মেসেজ করা হয়েছে, ম্যাম বললো ঠিক আছে ছুটির সময় আপনারা এসেও দিয়ে যেতে পারেন, কোনো ইস্যু নেই। তো সেই জন্য আমরা যাব, ওকে খাইয়ে পড়তে বসাবো। আগে আমি বেরোবো 11:30, বাই দিস টাইম আমি সমস্ত কিছু গোছাবো, কারণ আজকে যেহেতু বাড়ি যাব আমার হিউজ কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার আছে, সেগুলো এবার আমাকে গোছাতে হবে। দাঁড়াও, ওর মুখে আগে একটু ভাতটা দিয়ে নি নাও। তো যাই হোক, কোথায় পড়লো রে একটা ভাতের টুকরো কোথাটা পড়লো। তো এই হচ্ছে ব্যাপার। আর দুটো বন্ধুর মাও আসবে, ওরাও পাঠায়নি, মানে পাঠায়নি আজকে ওর গ্রুপে কেউই। তো সকালবেলা একটা বন্ধু দিয়ে চলে গেছে, কারণ ওর তো অফিস আছে। এবার আমারও অফিস থাকলে আমার বাবাকে দিয়ে পাঠাতাম, কিন্তু যেহেতু অফিস নেই, সেটা একটা দিকে বাঁচোয়া, ওই জন্য আমিই যাব। 11:30 বেরোবো বাবার সাথে, বাবা দিয়ে আসবে। তো সেটা করে নিয়ে ওর একটা ক্রাফটও ম্যাম দেখেনি, কারণ কেউ আগের সোমবার যায়নি বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো চলো আমি ওকে খাইয়ে দিয়ে কাজ, নিজে ব্রেকফাস্ট করবো, কাজ সারবো, তারপরে মানে এখন তো ধরো ওই 9:30 বাজে, আমাদের 2 ঘন্টা সময় আছে সব কিছু সেরে নেওয়ার। তো এখন আমি অনেক কিছু দেখতেই পাচ্ছি গুছিয়ে নিয়েছি, মানে মোটামুটি ওই বেশ 1 লট জিনিসপত্র যাচ্ছে। এখানে সবজি অনেক কিছু নিয়ে নিয়েছি, এখানে আমার জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো নিয়ে নিয়েছি। এখন আবার করবো হচ্ছে আদা কাটিং, আদাটা কাটবো, আদাটা কেটে নিয়ে যাবো। আদাটা এই যে আদাটা কেটে না নিয়ে যাব, চাকতি করে করে নিয়ে যাব, তাহলে বাড়িতে গিয়ে বেটে রেখে দিতে পারবো। রসুনটা আর কিছু একসাথে বাটবো না, শুধু আদা বাটা থাকলে অনেক জায়গায় দেওয়া যায়, রসুনটা আবার একসাথে বাটা হয়ে গেলে মুশকিল। কেটে নিচ্ছি, ঠিক পাচ্ছ, জাস্ট খোসাটা ছাড়িয়ে নিয়ে চলে যাব। কিসে নেব একটা ব্যাপার, দেখো ঠিক আছে বাবা, ঠিকই থাকার কথা হয়তো বা, টকটকটা থাকবে, ওটা তো ওটারই। হ্যাঁ দিচ্ছি, এটাই তো থাকে, এই ফ্লেভারটাই, ওই টকটা থাকবেই। এটা নিচ্ছি না, তুই খাবে তো স্ম্যাশ পটেটো দিয়ে বাবা এখন রুটি খাবে, হেভি লাগে খেতে স্ম্যাশ পটেটোটা। ও মার অনেক মেনু আছে, দেখছি দাঁড়া, ওই দিকের আদাটা আর নেবো না, অত আদা দিয়ে বেটে বুটে রেখে দেওয়া। এখানে এগুলো নিয়ে নিচ্ছি, এটাও কেটে নিচ্ছি, আদাগুলো নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে বেটে নেব। এই কটা আদাই নিলাম, আদার টুকরো নিয়ে নিলাম, এই কটা, এই যে এই কটা আদার টুকরো নিলাম। এটা এখানে থাকুক, আর ওই গোটা আদাটা আর নেবো না, একটু কেটে নিই। আমার বাবা খাচ্ছে, দেখো বেশ স্ম্যাশ পটেটোটা রুটির মধ্যে মাখিয়ে নিয়ে যায়, এটা ভালোই লাগবে খেতে, সুন্দর লাগবে খেতে, বেশ ক্ষীর ক্ষীর মতো। রোল করে খাও, রুটিগুলো গরম তো। এই যে আজকে ব্রেকফাস্ট করছি, সুন্দর স্মুদি 1 গ্লাস, আর বোনের পাঠানো কালকে যে সেটা বেঁচে ছিল, আমি রেখে দিয়েছিলাম, সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট জমে গেল। দেখো ওয়েদারটা কি খারাপ, কিরম বৃষ্টি হয়েই যাচ্ছে, অবস্থা দেখো কিরম টিকিট টিকিট করে বৃষ্টি হচ্ছে, আর বিরক্ত লেগে যাচ্ছে হঠাৎ করে। এটা আবার কোথা থেকে একটা নিম্নচাপ, হ্যাঁ আমি দেখছিলাম অবশ্য, কে একটা শেয়ার করেছিল আমাকে হোয়াটসঅ্যাপে, যে আবার কিছু একটা ঝড় না কিছু একটা আসছে, কালকে রাতে বেশ ঝড় হয়েছে। দেখতেই পাচ্ছ একদম আকাশটা একদম বাজে হয়ে আছে। আমি 11:30 সময় বেরোবো, বৃষ্টি পড়লে আমার বাবা আর নিয়ে যাবে না, কারণ বাইকে করে। দেখা যাক কীভাবে যাই। তো গাইস আমি এখন তো মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আকাশটা তো মোটামুটি খুবই মানে দুর্বিষহ হয়ে আছে। আর এখন আমি বেরোবো, ছেলে লিখছে, ছেলে এখন অঙ্ক করছে, সায়েন্স দিয়েছিলাম লিখতে ছেলেকে, সায়েন্সটা ছেলের হয়ে গেছে লেখা, এখন ছেলে অঙ্ক করছে। অঙ্কটা হয়ে গেলে ওর এই বেলার মতো পড়া হয়ে যাবে, বিকেলবেলা একটু আমাকে হেল্পও করতে হবে, প্লাস ওকে এমনি বলেছি নিজের মতো পড়ে নিতে, আর একটু অঙ্কটা করতে হবে, অঙ্ক একটু নাকি আর ড্রয়িংয়ের একটু হোমওয়ার্ক আছে সেটা করবে, যাই হোক কিছু একটা করে নেবে বিকেলবেলা। তো যাই হোক কালকে তো অবশ্যই সকালবেলাটা স্কুল নেই, সকালবেলাটা আমি ওকে পুরো পড়াশোনা দিয়েই যাব, কোনো অসুবিধা নেই। যাই হোক চলো এখন বেরোবো। তো এই হচ্ছে আমি বেরোচ্ছি, ছেলে আবার আমাকে কোথায় যাচ্ছে সি অফ করতে,
নিচে এসো না বাবা। এখন আমি বাড়ি যাচ্ছি, কাজ হয়ে গেছে, যে দুটো কাজ নিয়ে এসেছিলাম দুটোই হয়ে গেছে। মানে ম্যাম তো ভীষণ ভালো, মানে তার চিন্তাই হয় না, খুবই ভালো, মানে ভীষণ কোঅপারেট করেন ম্যাম আর কি আমাদেরকে। তো যাই হোক, এখন চলো, এখন আমি বাড়ির পথে যাচ্ছি, এখন মায়ের কাছেই ফিরছি। দুবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই 5:45 নাগাদ বেরোবো। তো এখন বৃষ্টিটা বেশি জোরে না নেমতেই আমি পৌঁছে গেলে ভালো হয়। চলো, এই যে আমি এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেল, এখন আর বৃষ্টি হচ্ছে না, গিয়ে বাঁচবা। কাজটা হলো, এটা একটা শান্তি। আজকে মোটামুটি ওদের সেকশনে বোধহয় 8-10 জন বাচ্চা গেছিলো আর কি, 42 জনের মতো। যাই হোক, চলো যাই। ওর বন্ধুরা ম্যাক্সিমামই কেউ যায়নি। চলো বাড়ি গিয়ে স্নান টান পরে করবো, সবে 12:35 বাজে। একটার আগে স্নান করে লাভ নেই, ছেলেকেও তারপরে স্নান টান করিয়ে দেবো ভালো করে। তো এখানে দেখছি কি আছে, এখানে হচ্ছে মাংসটা রয়েছে, মাংসটা একটা বড় বাটিতেই ভাবছি নিয়ে যাই মাংসটা। আর এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে ভেটকির কাটা চচ্চড়ি, এটা হেভি লাগে খেতে আমার। এটা হচ্ছে সয়াবিন ছেলের, সয়াবিনটা দুটো বাটিতে নিয়ে নেব। এখন দেখি বাড়ি। তো এখন আমি খাবারগুলো বাড়ছি। প্রথমে যেটা বাড়বো সেটা হচ্ছে চিকেনটা আমি এখানে বেড়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু বেশ লাল লাল ঝোল হয়েছে, লাল লাল ঝাল ঝাল ঝোল। এই চিকেনটাকে বেড়ে নিচ্ছি। এই দুটো বাটিতে করে করে বেড়ে নিচ্ছি, তাহলে আমার একটু সুবিধে হবে। দুটো বাটিতে চিকেনটা বেড়ে নিচ্ছি। এই একটা বাটিতে চিকেন হলো, আর একটা বাটিতেও চিকেনটাই বেড়ে নিচ্ছি, ঠিক আছে। মেনলি এই যে চিকেনটা বেড়ে নিলাম, ওদিকে যে বাটিতেও দিয়েছি, এদিকে বাটিতেও নিলাম। এই চিকেনটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। অনেক পাতলা পাতলা করেই ঝোল ঝোল করেছে। দু বাটি চিকেন হয়ে গেল, এটাকে বন্ধ করে দিচ্ছি। এইখানে চিকেন রাখলাম, এইটাও একটা চিকেন হলো। আসলে এটা ঢাকনাটাতে একটু গড়বড়ি আছে, আশা করি। কোন ঢাকনাটা কোনটা ঢাকছে, এটা একটা ঢাকলো। এবার এটা দেখতে হবে এখানে ঢাকে কিনা। হ্যাঁ, এটা এখানে হয়ে যাবে। তো এবার এখানে আমি একটু, এটা হচ্ছে করেছে মা হচ্ছে শঙ্কর মাছের কাটা, যেটা আমি একটু নিয়ে নিচ্ছি। এটা আমার দুদিনের খাওয়া হয়ে যাবে। একটু কাটা নিয়ে নিলাম, ব্যাস। আমার এই গ্যাস দুটো কাটা নিলাম, একটুখানি আলু নেব, ব্যাস। একটুখানি ঝোল নেবো, ঝোল ঝোল। এটা অল্প অল্প ঝোলেই মাখা মাখা করে খেয়ে নেব, ঠিক আছে। এটা একটু নিলাম, মোটামুটি এই দুটো দিন কাজ চালিয়ে নেওয়ার মতো আমার হয়ে গেছে। মাংসটা আমি রেখে দেবো, মাংসটা আমার এক্ষুনি ধরতে হবে না। ছেলে দুটো দিনের জন্য সয়াবিন রইল, সয়াবিনটা নিচ্ছি। সয়াবিন দিয়ে দিচ্ছি, ছেলেকে একটু সয়াবিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ছেলে তো এখন থেকে প্লুটোতে থাকবে, যেখানে ওর এটা আর কি দিয়ে দিলাম একদিনের জন্য। এটা আমি আমার কন্টেনারে ওকে ঢেলে দেবো। এইটা আর একদিনের। এই যে দিয়ে দিলাম, একটা আলু দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এই আর হচ্ছে এই বাটিটাতে একটুখানি সয়াবিন নিয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে। এই বাড়িটাতে ঘরেও এমনি খাইয়ে দিতে পারবো, অসুবিধা নেই। ডাল দিয়ে মেখে দুটো সয়াবিন পাশে নিয়ে এমনি খাইয়ে দেওয়া হয়ে যাবে, তাহলে আমার। চলো খাবার বেড়ে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ সবই হয়ে গেল।
তো এবার এটাকে একটুখানি কাজের দিদি যে আছে সে মাজবে, সেই জন্য ওখানে রেখে আসছি। তো এই এখন আমি চলে এসেছি ছেলের ভাতটা নিতে। ভাত ছেলেকে এখানে দিয়ে দেবো। ওই থালা আছে, ছেলের থালা আছে, ছেলের থালাটাই ছেলেকে দেবো। এখানে হচ্ছে ছেলের ভাত। চলো ভাতটাকে নিয়ে নিই, ভাতটা বাড়ছি আর কি। সকালবেলা ছেলে ভাত খেয়েছে আলু সিদ্ধ দিয়ে, তো এইবেলা চিকেন দিয়ে ভাত খাবে। চিকেন আর একটু আলু ভাজা দেবো, কালকে আমি একটু আলু ভাজা করবো। তো চলো ওর চিকেনটা বার করে নিচ্ছি। এই হচ্ছে ওর চিকেন। চলো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা পাতে দিচ্ছি, 2 পিস আলুও দিয়ে দিচ্ছি চিকেনের সাথে। চিকেনের ঝোলটা বেশ মা পাতলা পাতলা করেছে, সুন্দর হয়েছে। পাতলা ঝোল আমার ছেলে খুব ভালোই বাসে, আমার নিজেরও খেতে খুব ভালো লাগে। তো চলো, তো গাইস এখন আমরা বসবো লাঞ্চ করতে। বাবা আজকে বেরিয়েছিল, তো বাবা একটু ফিরতে দেরি হয়েছে, তাই জন্য আমাদের এখনও লাঞ্চ করতে বসাই হয়নি। তো এখন বসবো, লাঞ্চ করে উঠে ওই 3টে থেকে 5টা 2 ঘন্টা ঘুমোবো। তারপরে উঠে রেডি ফেডি হওয়ার আছে, উঠে সব ফাইনালি সব ভরবো, ওই 2 ঘন্টা শোবো খেয়ে উঠে। তো এবার আমরা এখন বাড়ি যাচ্ছি। দেখো আমরা যে 12 দিন বাদে বাড়ি যাচ্ছি। এখানে ছিলাম অনেক দিন, বেশ মানে খাটনির মধ্যেই গেল 12টা দিন, একটু বিশ্রাম হয়নি আর কি। তো যাই হোক, আজকে ছেলে স্কুল ছিল না, আমার অফিস ছিল না, কিন্তু স্টিল আমাকে ছেলের স্কুলে যেতে হয়েছিল একটা জিনিস জমা করতে। তো সেই মোটামুটি আগের সোমবার থেকে, সেই যে মানে শনিবার ঘুরতে গেছিলাম, তারপরে সেদিন তো বেরিয়েছি, রবিবার ফিরেছি, তারপরে সোমবার দিনকার শ্বশুররা শিফট করেছে, সেদিন গেছি, মঙ্গলবার গেছি, গিয়ে বাজারহাট করে দিয়েছি, ছেলেকে এনেছি, ফিরেছি। বুধবার দিনকার বাড়িতে গৃহপ্রবেশ ছিল শ্বশুরবাড়িতে, সেখানে গেছি, ফিরেছি। বৃহস্পতিবার শুক্রবার 2 দিনই গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে, তারপরে ফিরেছি। তারপরে শনিবারটা কোথাও যাইনি, আর শনিবারটা একদম বাড়িতে ছিল না, কোথাও যাইনি বললে ভুল হবে, ছেলের চোখ দেখানো ছিল, সেখানে গেছি, সেখান থেকে ফিরেছি। তারপরে রবিবারটা আবার শ্বশুরবাড়িতে গেলাম, সেখান থেকে ফিরলাম প্রায় 9টা 5-10-এ। তো এই আবার সোমবারটা আমার অফিস ছিল, ছেলের স্কুল ছিল, আর মঙ্গলবারটা তো আজকে, সেবার মোটামুটি আজকে ছেলের স্কুল ছিল না, স্কুল যায়নি, ছিল বাট পাঠাইনি, কিন্তু আমাকে যেতে হয়েছিল। তো এই হচ্ছে আমার ব্যাপার। এই তো এখানে নিচে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই, বাবা গাড়িটা আনছে। তো দেখুন বন্ধুরা, আমার মা আবার গোছাচ্ছে, দেখিনি আগে ফার্স্টে কি আছে দেখিনি। ফার্স্টে দূরে এটা কি আছে দেখতে পাচ্ছি না, তাই জন্য দেখি এটা কি। তো এটা কিছুটা গণেশের হবে, তো এটাকে রাখা যাক। এই দেখুন বন্ধুরা আমাদের ফাইল, এই এখানে এটার মধ্যে কিছু আছে কিনা দেখিনি, এটার মধ্যে কিছু নেই সেরকম। দিয়ে দিবি এটা কেন আয়ুধকে, কেন দিবি আমি পরে বলছি, রেখে দে। হ্যাঁ দেখো এবার। তো নিচে এটা আছে, এটা খুব এটা ভালো। জলে ফলে না, হ্যাঁ এগুলো জলে আমি ওই বাড়িতে চেষ্টা করেছি। ঠিক আছে না, সরা এবার। তো দেখুন বন্ধুরা আমি কি পরে আছি, এখানে একটা টেডি বিয়ার আছে, তো দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কি পরে আছি, ভেরি গুড। সো ইয়া, তো আবার পরে ভিডিও করা হবে। গাইস এখানে দেখতেই পাচ্ছ আমার আলমারি এখন গোছগাছ করা হচ্ছে। আলমারিটাকে একটু এক্সচেঞ্জ করা হয়েছে, এটা শ্বশুরবাড়িতে ছিল এই আলমারিটা, আর এখানে যে আলমারিটা ছিল সেটা হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা ছিল তার ছিল, হ্যাঁ তার ছিল। তো এগুলো এখন এগুলো গোছানো হচ্ছে, কত দামের ব্লাক এগুলো সমস্ত দেওয়ার ছিল। আমি একটা জিনিস এখানে গোছাতে গিয়ে পেয়েছি, যেটা কি আমার একটা বন্ধুকে দেওয়া, সেটা দিতে হবে, ছেলের হাত দিয়ে পাঠাবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে রেখে দিচ্ছি।
এইবার হচ্ছে এগুলোতে এবার সমস্ত জিনিসপত্র গোছাবো, এক এক করে গোছাতে হবে। এই বাবা ওইখান থেকে লকারের জিনিসগুলো এনে এনে দে, বাবা খাট থেকে, খাটের ওপর ওগুলো আস্তে আস্তে এনে এনে দে। ওগুলো আগে না, বড় জিনিসগুলো আগে, ওগুলো নয়, বড় জিনিসগুলো আগে দাও। তো এখন সেগুলো গোছাচ্ছি। দেখতেই পাচ্ছ এই আলমারিতে শাড়িগুলো রাখা নিয়ে শুরু করেছি, এবার গোছানোর পরে তোমাদের আবার দেখাচ্ছি। তো এখন গাইস আমি এখন বের করছি সমস্ত এবার খাওয়ার দাওয়ারগুলো বের করবো মায়ের থেকে। মা প্রচুর জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। এখানে আলু ভাজা, এখানে ভাত, ঠিক আছে। আগে সব একটা একটা করে ফ্রিজে ঢোকাই, সব গুজগাছগুলো করতে হবে। আচ্ছা, এখানে দুটো বাটি সয়াবিন আছে। আচ্ছা, এখানে মনে হচ্ছে মাছের কাঁটা চচ্চড়ি আছে, কি কি কোথায় আছে জানি না। না, দুটো বাটিতে চিকেন আছে, এখানে কাঁটা চচ্চড়ি আছে। আর কুচুর কুচুর করে মা এই সমস্ত পাঠিয়ে দিয়েছে ছোট ছোট করে, একটু শাক, একটু একটু লোটে মাছ, এই সমস্ত পাঠিয়েছে। আর পাঠিয়েছে হচ্ছে দু রকমের একটু মাছ, মানে না মাছ না, একটা তো সয়াবিনটা এখানে বার করে রাখলাম, ছেলে একটু সয়াবিন দিয়ে খাবে, সয়াবিনটা বার করে রাখলাম। আর ওটা সয়াবিনটা আজকে বার করবো না, সয়াবিনটা আজকে রেখে দিচ্ছি, কালকে দেবো সয়াবিন দিয়ে, কি যাই হোক। আর এটা হচ্ছে ডিম পাঠিয়েছে মা, প্রচুর জিনিস পাঠিয়েছে, এবার এগুলো সব গোছগাছ করে রাখার পালা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা এক থালায় নিয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর ভালো লাগছে না, আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ইনফ্যাক্ট টায়ার্ড হলেও কিছু লাভ নেই, কালকে সকালে উঠতে হবে। সকালে বলতে খুব সকালে উঠবো না, ওই অ্যারাউন্ড 6টা নাগাদ উঠবো। 6টা নাগাদ উঠে ছেলের জন্য একটু আলু ভাজবো, আমার জিনিসপত্রগুলো ভেজাবো, খেতে হবে। আমার জন্য একটু ভেবেছি ছোলা দিয়ে একটু এই সমস্ত নিয়ে চলে যাব। ছেলের এখানে ভাত রয়েছে, যা ছেলের খাবে, প্লাস আমিও একটু আমার জন্য লাঞ্চে একটু ভাত নিয়ে যাব, সাথে টুকটাক তরকারি আছে সেসব নিয়ে যাব। সো এবার হচ্ছে বাসনটা মেজে নেব ঝটপট। এবার আমি তো মানে বাসন মেজে না রেখে শুতেই পারবো না। আমার মা যেমন সকালবেলা উঠেই রান্নাঘরটা পরিষ্কার করে, আসলে মায়ের তো ধরো লোকজন আছে, এবার আমার তো আমিই করি, তো তাই জন্য আর মোটামুটি আমারটা আমিই করে নিই আর কি। তো করে নিয়ে তারপরেই শোবো আর কি। আমার একটু রান্নাঘরটা পরিষ্কার থাকলে শুতে ভালো লাগে। ছেলেকে বললাম মুখটা ধুয়ে যা, ছেলে আজকে বেশ মজাতেই ছিল, কারণ সে আজকে কিছু পড়ায়নি এই বেলাটা, সকালবেলা পড়িয়ে নিয়েছিলাম, তারপরে কালকের থেকে আবার থাকবে, তো কালকে তো আবার করতেই হবে। কালকে কিছুটা পড়াবে, সকালে উঠে রেডি করে দেবো, মানে দিতে হবে আর কি। এখন আমি যাওয়ার সময় পেলাম না, আর ইচ্ছেও করলো না আর কি আমার এখন পড়া দেওয়ার কথা। তো এই আর কি মাঝামুঝি ছেলের স্কুলের মানে যেটাতে কালকে নিয়ে যাবে সেটাও মেজে রেখেছি, সেটা খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়েছিলাম, আরেকবার তোমাদেরকে দেখাচ্ছিলাম না। এগুলো একটুখানি মেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো মায়ের কৌটোকাটি, তো একটা করে শেষ হবে আর একটা করে আমি অন্য জায়গায় রেখে দেবো। মায়ের এই ছোটো কৌটোগুলো লাগবে ফেরত দিতে, কারণ এগুলোকে দিতে খুব সুবিধা হয়, সেই তো ঘুরে ফিরে আবার আমাকেই দেবে। তো যাই হোক, এই সমস্ত কিছু রেখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ছেলের জন্য যেটাতে দেবো আর কি খাবার। ওটা আমাকে কলিগ দিদি দিয়েছে, দাঁড়াও আমি একটুখানি হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভাত দেওয়ার বাটি, এটা বেশ গর্ত মতো, বেশ অনেকটাই ভাত ধরবে, মানে আমার ছেলের জন্য যথেষ্ট। আচ্ছা, এটা হচ্ছে মাঝের একটা তরকারি দেওয়ার বাটি, তরকারি হোক, চিকেন হোক, সয়াবিন হোক, মানে আমার ছেলে যা খায়। আর তার সাথে হচ্ছে এটা একটা ছোট্ট আলু ভাজা দেওয়ার বাটি, দেখো কি সুন্দর মিনি। তো যাই হোক, এগুলোতেই দিয়ে দেবো। এগুলো হচ্ছে পুরোটাই তোমার মাইক্রোওয়েভ প্রুফ, তো কোনো অসুবিধা নেই। আর প্লাস ফ্রিজার সেফ, সব কিছুই ঠিক আছে, অসুবিধা নেই। এগুলো শুদ্ধই গরম করতে পারবে, আমি সেই জন্য সেভাবেই কিনেছি। প্লুটোতে দিয়ে দেবো, ওকে ক্রেসে দিয়ে দেবো, তো সেগুলো ওরা গরম করিয়ে খাওয়ায়। তো যাই হোক, চলো হয়ে গেছে আজকের মতো আমাদের। কালকের থেকে নতুন যুদ্ধ শুরু, এপ্রিল মাসটা বেশ মনে থাকবে। এপ্রিল মাস দিয়ে আমার ছেলের নতুন আরও একবার নতুন দিনের জার্নি শুরু হবে। ওকে ওর ক্রেসের দিন, তো যেহেতু ওখানেও আগেও ছিল
প্লাস ও ওখানে অনেক রকমের ক্লাস টাসও করতো এক সময়, সুতরাং ওই জায়গাটা সম্পর্কে এবং আন্টিদের সম্পর্কে ও ভীষণভাবেই নোন ব্যাপারটা। কোনো ভয়ের ব্যাপারও নেই বা কীরকম হবে, তারা কীরকম হবে এই ব্যাপারও আমার ছেলের মধ্যে নেই, কারণ ওরা সবাই ভীষণ পরিচিত মুখ, পরিচিত সব কিছু আর কি। তো যাই হোক, ওরাও আয়ুষ্মানকে বেশ মনেও রেখেছে, বেশ ভালোবাসে, তো কোনো অসুবিধা নেই। তো সকালবেলা উঠে আমি রসুনটাকে ইয়ে করব। এখানে দেখতেই পাচ্ছ যেরকম আলু সেদ্ধ দিয়ে রেখেছি, আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি, আলুটা সেদ্ধ করলে সুবিধে হয়। আর হচ্ছে এখানেও দেখো, এখানে এই হচ্ছে মায়ের থেকে ছোলা নিয়ে এসেছিলাম, ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি, কাঁচা ছোলা, এবার ফ্রিজে রেখে দেবো। তো এই হচ্ছে আজকের মতো আপডেটস। আর আমার এই র্যাকটা চেঞ্জ হবে, এই র্যাকটা দুটো জায়গা ভেঙে গেছে, এই র্যাকটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে দেওয়ালে, মানে এখানে যেহেতু আমার টাইলস রয়েছে, তো দেওয়ালে আমি 6খানা জায়গা আটকাবো, মানে ওই অ্যাডেসিভ দেওয়া আর কি, খুব সুন্দর, ওগুলো আজকাল খুব চলছে, যাতে জায়গাটাও আমার আর স্টোরেজটাও আটকে থাকলো না, আমি যাতায়াতও করতে পারলাম, প্লাস ওগুলো মাথার উপরে এগুলো এই লেভেলে থাকলো। তো সেগুলো আমার অফিসে এসে গেছে, কালকে হয়তো সেট করবো, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।